নবীজিকে কাফেররা কেন পাগল বলল? কোরআন, হাদিস এবং সিরাতের গ্রন্থসমূহ অধ্যয়ন করে আমি মোট 11টা কারণ খুঁজে বের করেছি। জোরে বলেন কয়টা? বলবো? কষ্ট হবে না তো আপনাদের? খুব সংক্ষেপে বলবো, এরপরে অনেক শিক্ষা আছে আপনাদের জন্য। মনোযোগ থাকবে তো? নবীজিকে কাফেররা পাগল বলছে কয়টা কারণে? 1 নাম্বার কারণ, নবীজি সেই যুগের পৌত্তলিক মুশরিক কাফিরদের সামনে যখন একত্ববাদী রবের ঈমানের ঘোষণা দিয়েছেন, ঈমান গ্রহণের দাওয়াত দিয়েছেন, তাওহীদের কথা বলার কারণে নবীজিকে তারা পাগল বলেছে। দলিল কোথায়? কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস্তাকবিরুন। যখন তাদেরকে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কাদের সামনে মাথা ঠেকাও, কাদের সামনে মাথা ঝুঁকাও। এত উপাস্য বানিয়েছ, উপাস্য তো এতজন নয়, উপাস্য কেবলমাত্র কয়জন? লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। নবীজি যখন পৌত্তলিকতায় পূর্ণ সেই সমাজে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, তারা কি করলো? আল্লাহ বললেন তারা তখন ইয়াস্তাকবিরুন, অহংকার করলো। অহংকার করে তারা কি করলো, কি বলল শোনেন। পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। তারা বলল আমরা কি এই উন্মাদ পাগল কবির কথায় আমাদের উপাস্যদেরকে ছেড়ে দিব নাকি? নাউযুবিল্লাহ। নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর তারা বলল শাইর মাজনুন, এটা উন্মাদ কবি, পাগল কবি। তারা বলল মুহাম্মদ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাপ দাদারা পূর্বপুরুষরা এই লাত মানাত উজ্জা সহ এতগুলো মূর্তির পূজা করেছে, এখন কি তোমার মতো পাগল কবির কথায় আমরা আমাদের উপাস্যদেরকে ছেড়ে দিব? নাউযুবিল্লাহ। তাহলে নবীজিকে পাগল বলেছে তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে। নবী আর দুনিয়াতে আসবেন? নবুয়তের গেট লক করে দেওয়া হয়েছে। এখন নবুয়তের এই দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন নবীগণের ওয়ারিস আলেম উলামা। এখন কাফির মুশরিকরা যেমন নবীদেরকে পাগল বলেছে, ঠিক তেমনি ভাবে কাফির কুফফারদের উত্তরসূরিরা, দিন বিরোধী কোরআন বিরোধীরা নবীগণের ওয়ারিস আলেম উলামাদেরকেও আরো আপডেট গালি, আল্লাহর দ্বীনের দাওয়াত কোরআন থেকে হক কথা বলার কারণে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালি দিয়ে থাকে। তাহলে বুঝা গেল এখনো এই রকম চরিত্র আছে না নাই? নবীজিকে পাগল বলেছে তাওহীদের দাওয়াত দেওয়ার। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো শরীক নাই আল্লাহর সাথে। কয়জন? আরো জোরে বলেন। তো একজন থাকলে মাজারের কাছে গিয়ে এত চাইতে হবে কেন? মাজার দেওয়ার মতো কি আছে? মাজার আপনাকে কি দিবে? বিশ্বাস করেন কোন মাজার, কোন পীর আপনাকে কিচ্ছু দিতে পারবে না, পারবে না, পারবে না। সব দিতে পারেন কে? আল্লাহ। মাজারে গিয়ে মাথা ঠেকাবেন না, মাজারের কাছে গিয়ে কিছু চাইবেন না, চাইতে হলে সাজদা দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান। 2 নাম্বার, নবীজিকে কাফিররা পাগল বলেছে এই কারণে তিনি যখন বলেছেন আমি রাসূল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আবার বুখারীর হাদিসে এসেছে তিনি বলেছেন ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, আমি তোমাদের জন্য কঠিন আযাবের সতর্ককারী হিসেবে এসেছি। আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন। তারা কয় কি বলো? আমাদের চোখের সামনে তুমি শিশুকাল থেকে কৈশোরকালে এসেছো, কৈশোরকাল থেকে যৌবনকাল, যৌবনকাল থেকে এই পর্যন্ত
আমাদের চোখের সামনে তুমি বড় হয়েছো, হঠাৎ করে তুমি আবার কেমনে নবী হয়ে গেলা? নবীজি যখন নবুয়তের রিসালতের কথা বললেন, তারা তখন নবীজিকে কি বলল শোনেন। কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। যখন তাদেরকে বলা হলো তোমাদের কাছে তো একজন রাসূলে মুবিন এসেছে, ওয়া তাওয়াল্লাউ আনহু, তখন তারা মুখ ফিরিয়ে নিল, ওয়া ক্বালু, আর তারা বলল মুআল্লামুম মাজনুন, এটা জেনাতন পাগল নয়, এটা একটা প্রশিক্ষণ প্রাপ্ত পাগল। নবীজিকে পাগল বলেছে কেন? নবীজি তার রিসালতের দাওয়াত দেওয়ার। 3 নাম্বার, নবীদেরকে পাগল বলা এটি হচ্ছে কাফিরদের পুরাতন রোগ। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, 2 জন নবী ছাড়া সকল নবীকেই এই পাগল গালিটা শুনতে হয়েছে। কয়জন নবী ছাড়া? এদের মধ্যে একজন হলেন সব মানুষের বাপ, নাম কি? তিনি তো সবার সিনিয়র, তাকে কে গালি দিবে? তিনি এই পাগল গালিটা শুনেন নাই। আর আরেকজন নবী হলেন দাউদ আলাইহিস সালামের ছেলে, যিনি মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করে গোটা দুনিয়ায় বাদশাহী করেছেন। সুবহানাল্লাহ। নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। এই 2 নবী ছাড়া আর সমস্ত নবীরা পাগল গালিটা শুনেছেন। কোরআনুল কারীমে সূরা যারিয়াতের 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। এইভাবে করে যত নবী রাসূল এসেছেন, অবাধ্য সেই কওমের লোকেরা নবীদেরকে হয় সাহির, জাদুকর বলেছে, আও মাজনুন, অথবা পাগল বলেছে। নূহ নবী যখন তার উম্মতকে বললেন ঈমান আনো, আমি নবী, নূহ নবীর উম্মত কি করেছে? কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুন ওয়াজদুজির। তারা বলেছে নূহ তুমি পাগল। মুসা নবী যখন নবুয়তের দাওয়াত দিয়েছেন, ফেরাউন তখন বলল, তার দলবল সহ বলল, সূরা যারিয়াতের 39 নম্বর আয়াত গিয়ে পড়বেন, আল্লাহ বলেছেন ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন। ফেরাউন তার দলবল নিয়ে মুখ ফিরাইয়া নিল আর বলল তুমি একজন জাদুকর, তুমি একজন পাগল। ফেরাউন আরো বলেছিল, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, তোমাদের কাছে যাকে রাসূল হিসেবে পাঠানো হয়েছে সে একটা পাগল। তাহলে নবীদেরকে পাগল বলা এটা কাফেরদের নতুন রূপ না পুরান রূপ? আরো জোরে বলেন। কারো শরীরে নতুন রোগ হইলে ডাক্তার এটা চিকিৎসা সহজে করতে পারে, কিন্তু বহু বছর হয়ে গেছে রোগ বাসা বেঁধেছে, এখন চিকিৎসা সহজ না কঠিন? এই জন্য কাফিরদের এই রোগের চিকিৎসা কঠিন হয়েছে। চিকিৎসা করছেন কে? জোরে বলেন না কেন? চিকিৎসা মানে আপনার আবার ভাবিয়েন না একদম ইনজেকশন ওষুধপত্র দিয়া আইসিইউ সিসিইউতে ঢুকায় হয়েছে না। নবীদেরকে পাগল বলে বেয়াদবি করার পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? নূহ নবীর সাথে পাগলামি করেছে, তার উম্মত সাইজ করেছেন কে? একটা প্লাবন দিয়া কাফিরদের আন্ডা বাচ্চা সুদ্ধা শেষ। হুদ আলাইহিস সালামের আদ জাতিকে সাইজ করেছেন কে? সালেহ নবীর সামুদ জাতিকে সাইজ করেছেন কে? লূত আলাইহিস সালামের সমকামী জাতিকে সাইজ করেছেন কে? অভিশপ্ত ফেরাউনের আর তার দলবলকে পানিতে ডুবায়া সাইজ করেছেন কে? ওয়ামিনহুম মান আগরাকনা, ওই যে আল্লাহ বলেছেন কোরআনে, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে কাউকে আসমান থেকে প্রস্তর নিক্ষেপকারী বাতাস দিয়ে সাইজ করেছে। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে কাউকে বজ্র নিনাদ দিয়ে পাকড়াও করেছে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ,
কাউকে জমিনের তলায় ধসাইয়া দিয়েছি, ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে ডুবাইয়া মেরেছি। তো নবীদেরকে পাগল বলে, নবীদের সাথে বেয়াদবি করে যেমন অবাধ্য কোন উম্মত রেহাই পায় নাই, নবীগণের উত্তরসূরি উলামা মাশায়েখদের সাথে বেয়াদবি করেও কোন বেয়াদব দুনিয়াতে পার পাবে না। আপনারা আশপাশে মিলাই দেখিয়েন, আলেমদেরকে নিয়ে যারাই বেয়াদবি করেছে মরার আগে দুনিয়ায় ফল পাওয়া শুরু করেছে। একটা টাকলা আছে বাংলাদেশে, কিচ্ছু পাইছে এখন, কই ইসলাম থাকবে না, আর হুজুরদেরকে নিয়ে কত আজে বাজে বক্তব্য রেখেছিল। তার মন্ত্রিত্ব তো হারিয়েছে, নমিনেশন শুদ্ধ হারিয়েছে। পাগলা, ইসলাম আছে, এদেশের মাদ্রাসা আছে, মসজিদ আছে, তোর মতো পাগলার পাগলামি এখন নয়। কত পাগল ছাগল পাগলামি সাগলামি করেছে, পাগলামি সাগলামি বন্ধ হয়েছে। ইসলাম ছিল, আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। নবীদেরকে পাগল বলা আর নবীর উত্তরসূরি আলেমদেরকে গালিগালাজ করা, মৌলবাদী জঙ্গিবাদী এগুলা বলা ইসলাম বিরোধীদের নতুন রোগ না পুরান রোগ? নতুন রোগ না পুরান রোগ? কথা কি বোঝা যায়? 4 নাম্বার কারণ, নবীজির কাছে ওহী নাজিল হলে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ওহী নাজিলের ভারে শীতের দিনেও নবীজি ঘামায়া যেতেন। মৌমাছির গুঞ্জনের মতো নবীজির কাছে ওহী আসতো, ঘন্টা ধ্বনির মতো নবীজির কাছে ওহী আসতো, কখনো স্বপ্ন যুগে আসতো। ওহীর ভারে নবীজির কষ্ট হতো, চেহারার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি উটের উপরে বা ঘোড়ার উপরে সাওয়ার থাকাকালীন ওহী নাজিল হলে ওহীর ভারে উট এবং ঘোড়া মাটিতে বসে যেত। 40 বছর পর্যন্ত কাফিররা নবীজিকে দেখেছে একরকম, এখন থেকে হঠাৎ করে ওহী নাজিল হলে নবীজি ঘেমে যান। উটের উপর থাকলে, ঘোড়ার উপর থাকলে উট ঘোড়া বসে যায়। এই পরিস্থিতি দেখে তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে, দেখছো কিরকম পাগলামি করে। নাউজুবিল্লাহ পড়বেন না? ওহী নাজিলের কারণে নবীজির মধ্যে যে পরিবর্তন দেখা দিত, এটা দেখো তারা নবীজিকে কি বলতো। নাম্বার 5 নাম্বার, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা নবীজিকে পাগল বলতো। সূরা হিজর যদি আপনারা পড়েন দেখবেন 6 নাম্বার আয়াতে এসেছে, আল্লাহ কাফিরদের কথা কোরআনে তুলে দিয়েছেন। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলতো, হে ওই ব্যক্তি যার উপরে জিকির, কোরআন হচ্ছে কোরআনের মৌলিক একটা নাম, এছাড়াও কোরআনের আরো প্রায় শতাধিকের কাছাকাছি সিফাতি নাম আছে। শতাধিকের। আমি তো কোরআনিক সায়েন্স তাফসীর নিয়ে অনার্স মাস্টার্স করেছি, সেই সুবাদে মাস্টার্সে আমি এই বিষয় নিয়ে থিসিস করেছিলাম। আসমা ওয়া আউসাফুল কোরআন মিন খিলালিল কোরআনিল কারীম। কোরআনের আলোকে কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের নাম সমূহ। তো আমি সেই থিসিসের ভেতরে কোরআনের যতগুলো এরকম গুণবাচক নাম আছে কোরআনের সব সেখানে সন্নিবেশিত করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। যেমন কোরআনের অনেক নাম আছে, কারীম, হাকিম, মাজিদ আছে না, নূর, ফুরকান, শিফা। এইরকম কোরআনের একটা নাম হচ্ছে জিকির। কোরআনের নাম কি? মানে আমার দেশের মানুষ জিকির বলতেই মনে করে হুক 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 হুক। ঠিক আছে কথা? এগুলো কি জিকির না? জিকির নামে ফাইজলামি, দাঁড়ায়া যান, বসে যান, এগুলোকেও মানুষ জিকির বানায় ফেলেছে। অথচ জিকির হলো কোরআনের একটা, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, আবার এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে?
তারা বলতো ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন, হে ওই ব্যক্তি যার উপরে এই জিকির উপদেশ বাণী নাজিল হচ্ছে, তুমি আসলে পাগল। নাউযুবিল্লাহি মিন। শুধুমাত্র কোরআনের দাওয়াত দেয়, মানুষকে কোরআন বুঝায়, চুরিও করে না, ডাকাতিও করে না, দেশের টাকা বিদেশে পাচার করে না, দেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানায় না, মানুষকে কোরআন বুঝায়। এই জন্য এখনো আজকের সমাজে, আজকের পৃথিবীতে কোরআনের দায়ীদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে গালিগালাজ করে এখনো অন্যায়ভাবে জেলখানায় ঢুকায় রাখা হয়। তাহলে বোঝা গেল ওই রোগ এখনো আছে, ওই রোগ এখনো আছে। নাম্বার 6, নবীজিকে কাফিররা পাগল বলতো এই কারণে, নবীজি বলেছেন জমিন হলো আল্লাহর, আইনও চলবে আল্লাহর। জমিন হলো আল্লাহর, আইনও চলবে। ইকামতে দিন, দিন কায়েমের দায়িত্ব দিয়ে নবীজিকে পাঠিয়েছেন কে? আল্লাহ। এটা কি আমাদের বানানো কথা? কোথায় আছে এটা? কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি, যাতে করে দুনিয়ার সকল পথ মতের উপরে ইসলামকে, কোরআনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। এই দায়িত্ব দিয়ে নবীজিকে যিনি পাঠিয়েছেন তিনি কে? সব নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা করার মানে কি? প্রতিষ্ঠা করার মানে হলো আল্লাহর আইন প্রতিষ্ঠা করো। আল্লাহর আইন নাই, আল্লাহর আইন কায়েম করো। নবীজি যখন বললেন শুনেন, এই মক্কায় আপনাদের আইন চলে, আপনাদের বাপদাদার তৈরি করা আইন চলে, জমিন হলো আল্লাহর, আর আইন চলবে আপনাদের, এইটা হতে পারে না। আইন চলবে কার? আল্লাহ। এটা কি বিপ্লবী ঘোষণা শুনেন। তখন তো নবীজি একা, তামাম দুনিয়া অন্ধকারে, তামাম দুনিয়ায় চলছে মানুষের আইন, সেখানে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একজন মহামানব বিপ্লবী ঘোষণা দিলেন, তোমরা যে আইন কানুন বানিয়েছ, লা, আমি এগুলো মানি না, আইন চলবে তার, এই জমিনটা যার। সুবহানাল্লাহ। এটা কত বড় কথা। তামাম দুনিয়া চলে এক আইনে, আর একজন মহামানব এসে বলছেন এগুলো চলবে না, চলবে কাল আইন। কাফিররা বলল তুমি পাগল হয়েছো। নবীজিকে পাগল বলছে কেন বুঝতে পেরেছেন? এখনো তো মানুষের তৈরি করা আইনের বিরুদ্ধে যখন দিন কায়েম করতে চায়, এরকম লোকেরা যখন দিন কায়েমের কথা বলে, তখন আমার সমাজেও দেখবেন সেই লোকদেরকে মানুষ বলে এরা পাগল ছাগল, এরা পাগল। নাই তো এগুলা, কথা কি বোঝা যায়? নাম্বার 7, 7 নাম্বার, নবীজিকে কাফেররা পাগল বলতো এই কারণে, কারণ পাগল বললে মানুষ তার কাছে যাবে না, জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। এই জন্য আপনারা নবীজির সিরাত পড়বেন, জীবনী পড়বেন, দেখবেন কাফিররা ঘরে ঘরে, এলাকায় এলাকায় গিয়ে পথের ধারে লোক বসায়া গোয়েন্দা ফিটিং করে মানুষকে ঘোষণা দিয়েছে আমাদের এলাকায় এক পাগল আছে, তার কাছে যাইও। তারা পাগল উপাধি দিয়েছিল এই কারণে, যাতে করে নবীজির কাছে না যায়। কিন্তু মানুষেরা পাগল শোনার পরে আরো বেশি গিয়েছে, দেখি পাগল কি পাগলামি করে। যাওয়ার পরে নবীজির কণ্ঠে যখন কোরআন শোনে, আলেমদের কণ্ঠের কোরআন তেলাওয়াত যদি এত মজা হয়, তো যার উপরে কোরআন নাজিল হয়েছে তার কণ্ঠের কোরআন তেলাওয়াত মজা কম না বেশি? সেই নবীজির জবান দিয়ে যখন কোরআন বের হতো, কাফিররা পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। যেই যায় দেখা যায় প্রেমে পড়ে যায়। নবীজিকে বিচ্ছিন্ন করার জন্য, জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য নবীজিকে পাগল বলেছে। এখনো কোরআন বিরোধীরা আছে, রাজনৈতিক সমাবেশে জন প্রতি 1000, 1500, 2000 টাকা দিয়ে, টি শার্ট গেঞ্জি দিয়ে, জিলাপি বিরিয়ানি দিয়েও মাঠ ফিল আপ করা যায় না। আর কোরআনের মাহফিল
ওপেন সুযোগ দেওয়া হলে উপচে পড়া ভিড়, লক্ষ লক্ষ মানুষ, কাউকে টাকা দিয়ে আনা হয়, একজন মানুষকেও বিরিয়ানি দিয়ে আনা হয়। এই মানুষগুলো আলেমদেরকে ভালোবাসে কোরআনের জন্য, কোরআন শুনতে আসে মানুষগুলো, কোনো ব্যক্তির আকর্ষণে আসে না, কোরআনের আকর্ষণে ছুটে আছে। তো যাদের কাছ থেকে মানুষ কোরআন শুনলে কোরআনমুখী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আজকের যুগের কোরআন বিরোধীরাও সেই সকল দাঈ ইলাল্লাহ উলামা মাশায়েখদেরকে, মুফাসসির মুহাদ্দিসদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য তাদেরকেও পৃথিবীর জঘন্য জঘন্য অপবাদ দিয়ে জনবিচ্ছিন্ন করার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার যত অপচেষ্টা তারা করেছে, সব জায়গায় তারা ধরা খেয়েছে। দেখা গিয়েছে যাকেই জনবিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন মিথ্যা ষড়যন্ত্রমূলক অপবাদ দিয়েছে, ওই আলেমের প্রতি মানুষের ভালোবাসা আরো বেশি এত বাড়ছে, মারা যাওয়ার পরেও দেখা যায় কোনো আলেমের জানাজায়ও মানুষ আটকায় রাখা যায় না। তাহলে বোঝা গেল আলেম উলামাদেরকে জনবিচ্ছিন্ন করে রাখা, এটা এই যুগে যেমন আছে, যে যুগে নবী রাসূলগণ ছিলেন সেই যুগেও মানুষদেরকে নবী রাসূল থেকে জনবিচ্ছিন্ন রাখার জন্য দিন বিরোধীরা একই রকম অপচেষ্টা চালিয়েছে। কথা কি বোঝা যায়? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? আমি শেষের দিকে আসতেছি, আপনারা আর 15 থেকে 20 মিনিট কুলাইতে পারবেন তো? নাম্বার 8 নাম্বার, এইরকম অবস্থা নবীজির কাছে তারা আসলো আপোষ প্রস্তাব নিয়ে। জুড়ে বলেন কি প্রস্তাব? কয় দেখো, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো আমাদেরই মানুষ, খামাখা ঠেলাঠেলি গুতাগুতি কইরা কি লাভ? চলো আমরা আপোষ কইরা ফেলি। কি আপোষ? আমরা পরিমাণ নির্ধারণ করব না, তুমি কত চাও, কত টাকা চাও তুমি বলো, তুমি পরিমাণ ঠিক করবা, যা চাইবা আমরা তাই দিব, যত টাকা চাও তত টাকা দিব। তুমি যদি আমাদের নেতা হতে চাও তো তোমাকে আমরা নেতৃত্ব দিয়ে দিব। এমনকি আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমার সামনে এনে দিব, তাকে বিয়ে করে ফেলো। শুধু আমাদের একটাই দাবি, যে দাওয়াত আরম্ভ করেছো এই দাওয়াতটা বন্ধ করো। নবীজি বললেন, তোমরা আমাকে টাকা দিতে চেয়েছো, এটা তোমাদের জন্য সম্ভব না অসম্ভব? তোমরা আমাকে নেতৃত্ব দিতে চেয়েছো, এটাও সম্ভব না অসম্ভব? তোমরা আমাকে আরবের সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে দিতে চেয়েছো, এটাও কিন্তু অসম্ভব কি সেটা এবার বলি। আকাশের ওই সূর্যকে আমার ডান হাতে এনে দেওয়া তোমাদের জন্য সম্ভব না অসম্ভব? আকাশের চাঁদ আমার বাম হাতে এনে দেওয়া তোমাদের জন্য সম্ভব না অসম্ভব? আকাশের সূর্য আর চাঁদ আমার দুই হাতে এনে দেওয়া তোমাদের জন্য যেমন অসম্ভব, তেমনি তোমাদের এই প্রস্তাবটা মেনে নেওয়া আমার জন্য অসম্ভব। কয় মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, তুমি আসলে একটা পাগল। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। মনে করেন কোন এলাকায় প্রচন্ড সুদি কারবার আছে আর প্রচন্ড ঘুষখোর দুর্নীতিবাজ আছে। উদাহরণটা বুঝেন। সেখানে আমরা 2-3 জন আলেম গিয়ে কয়েক মাস বা কয়েক বছর প্রচন্ড রকমের দাওয়াতি কাজ করলাম। মানুষজন সুদি কারবার থেকে ফিরে আসলো, ঘুষ টুস খাওয়া আস্তে আস্তে বন্ধ হচ্ছে, দুর্নীতি থেকে মানুষ আস্তে আস্তে ফিরে আসতেছে। কিন্তু টাটকা টাটকা যারা আছে তাদের মন ভালো না খারাপ? এরা আমাদের 2-3 জনের কাছে একদিন রাতের বেলা আসলো। আয়েশা বলল, দেখেন আপনারা যেটা শুরু করছেন আমরা কিন্তু খুবই বিরক্ত। নেন চেক, ব্ল্যাঙ্ক চেক, পরিমাণ আমরা লিখি নাই, সিগনেচার দিয়ে দিয়েছি, অ্যামাউন্ট আপনি বসায় দিয়ে দিল। আর বললো আরো বিভিন্ন ফ্যাসিলিটিস আছে, ঢাকায় আপনাদেরকে বাড়ি দেওয়া হবে, গাড়িও। সেই আলেমরা এই ব্ল্যাঙ্ক চেকটাকে আবার তার হাতে দিলেন, বললেন ভাই তোমার চেক তোমার কাছে রাখো, তোমার গাড়ি বাড়ি তোমার কাছে। তখন ওই লোকগুলো বললেন, ভাই আপনারা তো আসলেই পাগল, ব্ল্যাঙ্ক চেক দিলাম, পরিমাণ আপনি বসাইতে পারতেন, গাড়ি বাড়ি নগদ টাটকা জিনিস আছে, নিলেন না। আপনি কেমন মানুষ, আপনি তো আসলেই পাগল।
নবীজিকে যখন তারা এইরকম অফার দিয়েছে, 100 কোটির অফার নয়, বলেছে তোমাকে নেতা বানাবো, আরবের সবচেয়ে সুন্দরী নারী এনে দিব, বাদশা বানায় দিব, সম্পত্তি যা চাও, টাকা যা চাও তাই দিব। নবীজি বললেন সবকিছু ফিরায় নাও, আমি তোমাদের প্রস্তাব মানি না, দাওয়াতি ময়দান থেকে এক চুলো সরে যাব না। আল্লাহু আকবার। তখন তারা নবীজিকে বলল, জোরে বলেন, নাম্বার 9 নম্বর, নবীজিকে শুধু নয়, নবীজির অনুসারীদেরকেও তারা পাগল বলতো, মানে উম্মত সাহাবীদেরকে। দেখা যায় যারা ঈমান আনে এদেরকে মারপিট করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, জ্বলন্ত কয়লার উপরে শুয়ে রাখে, চাবক পিটা করে, কেউ ঈমান ছাড়ে না। কয় শাহাদাতের ঈদগাহে শামিল হব, কিন্তু ঈমান ছাড়বো? কয় এরা তো দেখি পাগল হয়ে গেছে, মরতে রাজি, ঈমান দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনছেন তো আপনারা? নমরুদ যখন আগুনের কুণ্ডলিতে ফেলে দিচ্ছে, কয় ইব্রাহিম ভয় পাচ্ছ নাকি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ তুই কারে ভয় দেখাস? দিনের প্রচার প্রতিষ্ঠার জন্য তুই আমাকে আগুনে ফেলে দেওয়ার প্রস্তুতি নিয়েছিস, এই আগুনে আমি ঝাঁপ দিলে আমার রব যদি খুশি হন, তো সেই রবের খুশির জন্য আমি একবার না বারবার আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য ইব্রাহিমের সন্তানদেরকে এরকম উন্মাদ হতে হবে, দেওয়ানা হতে হবে, পাগল হতে হবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাতের ঈদগাহে শামিল হবে, তাও তারা জালিমের সামনে মাথা নত করবে না। নবীজিকে এই কারণে তারা পাগল বলত। নাম্বার 10 নাম্বার, প্রথমে যারা ইসলাম কবুল করেছেন এরা ধনী মানুষ না গরিব মানুষ? সংখ্যাও কম, গরিবও বেশি। এরা বলছেন মক্কায় পৃথিবীতে দিন কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে। তখন আবু জাহাল সহ মক্কার নেতৃবৃন্দ বলছে, তোমার অনুসারীরা এত গরিব দুর্বল, আপনারা সূরা মুমিনুন নাজিল হওয়ার প্রেক্ষাপট পড়বেন। ওখানে প্রথম আয়াতকে কদ আফলাহাল মুমিনুন, এখানে কেন কদ আফলাহাল মুমিনুন বলা হয়েছে? কারণ কাফিররা মনে করত সফলতা মানে হলো দুনিয়াবি সমৃদ্ধি। কারণ তখন গরিব গরিব মুসলমান, আল্লাহ আয়াত নাজিল করে বললেন না, সফলতা মানে হলো আখিরাতের সমৃদ্ধি। তারা বলল তুমি এই গরিব গরিব উম্মত নিয়া দিন কায়েম করবা, তোমরা আসলেই পাগল। নাউজুবিল্লাহ। 11 এবং সর্বশেষ হলো, এত জুলুম করে, এত নির্যাতন, এত মারপিট, একজন মানুষকেও এরপরেও ঈমান থেকে দূরে সরানো যায়? নবীজিকে এই জন্য তারা পাগল বলতো। নবীজি যেন মন খারাপ না করেন, তিনি যেন হতাশ না হন। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও নবী, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা আপনাকে পাগল বলে, আর আমি বলছি ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, এই কোরআনের কারণে আমি আপনাকে অফুরন্ত পুরস্কার দেব। আল্লাহ কি দেন নাই? দুনিয়ায়ও দিয়েছেন, আখিরাতেও দিবেন। দুনিয়ায় কেমনে দিয়েছেন? সূরা দুহা পড়বেন, আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটার 2 রকম ব্যাখ্যা আছে। আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। আরেকটা ব্যাখ্যা হলো আপনার জন্য পূর্ববর্তী জীবনের চাইতে পরবর্তী জীবন উত্তম। কারণ 13 বছর মার খেয়েছেন। ও নবী, সূরা দুহার মধ্যে আল্লাহ দিন রাতের কসম করেছেন। কেন? কারণ অন্ধকারের পরে আলো যেমন আসে, ঠিক তেমনি আল্লাহ বলেছেন নবী গো, আপনি আর আপনার সাহাবীদের উপরে যেমন অন্ধকারাচ্ছন্ন জুলুম নির্যাতন নেমে এসেছে, এই অন্ধকার থাকবে না, এরপরে দেখবেন আলো আসবে, অর্থাৎ ইসলাম বিজয় হয়ে যাবে। কি বিজয় হয় নাই? যে কাফিররা মক্কা থেকে বের করে দিয়েছে, ওই মক্কায় নবীজি 1 লক্ষের অধিক সাহাবী নিয়ে ঢুকেছেন। আল্লাহু আকবার। দুনিয়ায় সফলতা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এই কোরআনের কারণে তারা আপনাকে পাগল বলে, আর আমি বলছি এই কোরআনের কারণে আপনাকে অফুরন্ত পুরস্কার দিব।
দুনিয়াতে আল্লাহ নবীজির মাধ্যমে কোরআনের রাষ্ট্র কায়েম করিয়েছেন, আখিরাতেও সম্মান। কিভাবে? ইন্না আতাইনাকাল, ও নবী আপনাকে সাহিবুল কাউসার বানাবো। শুধু তাই নয়, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, সর্বোচ্চ সম্মান মাকামে মাহমুদ, শাফায়াতের অধিকারী আপনাকে বানায়া দিব। কিয়ামতের দিন আপনার সুপারিশের আগে আমি আল্লাহ বিচারই আরম্ভ করব না। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না।